একটা ক্লাসিক্যাল অ্যানিমে হওয়া সত্ত্বেও এটা তোমার ফেভারিট অ্যানিমে লিস্টে তুফান আনার জন্য ফার ইনাফ। ফার্স্ট অফ অল আমি ভেবেছিলাম এটা একটা ম্যাক অ্যানিমে, এমনকি ম্যাক অ্যানিমে ভেবেই আমি ছোটখাটো একটা স্ক্রিপ্টও বানিয়ে ফেলেছিলাম নিজের মাথায়, বাট আই ওয়াজ টোটালি রং। ইটস অ্যাকচুয়ালি মোর দেন আ মেকা। আবার এটার মেকা অ্যাসপেক্ট থেকেও অনেক অ্যানিমে ইনফ্লুয়েন্সডও হয়েছে। সো ইট উডন্ট বি রং ইফ আই কল ইট ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যানিমেস অফ অল টাইম। কিন্তু তাও আজকাল তেমন কেউ দেখি না এটা নিয়ে কিছু বলতে, তাই আজকে আমি বলে ফেললাম। অ্যান্ড ইয়েস, ইটস অ্যাবাউট ইভ্যানগেলিয়ন। নিউ জেন অ্যানিমেসের ওভারহাইপের কারণে ইভ্যানগেলিয়ন লাইক হিস্টোরির অনেক গভীরে ডুবে যাচ্ছে। যদিও কিছুদিন আগে এটা রিঅ্যানিমেট করা হয়েছে, যা আসলে অনেক ইমপ্রেসিভ ছিল। আর আমি মনে করি যারা মোটামুটি একটু ভালো সংখ্যক অ্যানিমে দেখেছে তাদের ইভ্যানগেলিয়নকে একটু সময় দেওয়া উচিত। আই থিঙ্ক ইট উইল বি ওর্থ। ইভ্যানগেলিয়নের ব্যাপারে এখন কোনো কিছু শোনা না গেলেও তখনকার সময় এটাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এমনকি গ্রেটেস্ট অফ অল টাইমও মানা হতো। যদিও কিছু জায়গায় এটা নিয়ে কন্ট্রোভার্সিও চলেছে। ইভ্যানগেলিয়ন যদিও উপর দিয়ে দেখতে জাস্ট ম্যাক অ্যানিমে, বাট ইটস অ্যাকচুয়ালি ডিকনস্ট্রাকশন অফ মেকা। এমনকি আমি বেশ কয়েকটা পপুলার ম্যাক অ্যানিমে দেখেছি যেগুলো ইভ্যানগেলিয়নের মেকা কনসেপ্টের সাথে অনেকটাই মিলে যায়। আর ডিকনস্ট্রাকশন অফ মেকা ইভ্যানগেলিয়নের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে, কিন্তু এটার মিনিং আসলে তেমনভাবে কেউই বুঝিয়ে বলে না। ডিকনস্ট্রাকশন অফ মেকা বলতে এখানে মূলত বোঝানো হয়েছে মেকা জনরা থেকে বিলং করার পরও ইভ্যানগেলিয়ন মেকা রুলস ফলো করে না অ্যাজ জনরা। এর থেকে আরেকটু সহজ করে বলতে গেলে এটা মেকার পুরো অপোজিট সাইড শো করে। এবার সেটা যে কোনো কিছু হতে পারে। আমি এখানে আরেকটা অ্যাডিশনাল লাইন অ্যাড করবো যে ইভ্যানগেলিয়ন আসলে মাল্টিপল জনরাতে এক্সিস্ট করে, এমনকি সেসব জনরাতেও ডিকনস্ট্রাকশন রুল অ্যাপ্লাই করে। এটা আপনি আরো ভালো করে রিলেজ করতে পারেন যখন ফ্যান্টাসি থেকে বেরোয় শিনজির মধ্যে আপনি নিজের রিফ্লেকশন দেখতে পারবেন। শুধু শিনজি না, আপনি অন্য কোনো ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আর এই সময় এসেও আপনি যদি ইভ্যানগেলিয়নের ব্যাপারে কিছু না শুনে থাকেন তাহলে আমি অবাক হব না, কারণ এইসব অ্যানিমে ইউজুয়ালি আপনাকে কেউ রিকমেন্ড করবে না। এমনও হতে পারে আপনারা যেসব সম্মানিত ব্যক্তিদের কাছে অ্যানিমে রিকমেন্ডেশন চান তারাও হয়তো ইভ্যানগেলিয়নের ব্যাপারে জানেই না। ইভ্যানগেলিয়ন অরিজিনালি যে টাইমে রিভিউ করেছিল সেই সময়ের জন্য এটা টেকনিক্যালি অনেক অ্যাডভান্স ছিল। সো অরিজিন ইভ্যানগেলিয়ন বা নিউ জেনেসিস ইভ্যানগেলিয়নের অ্যানিমেশন আহামরি ভালো না। আর এটা অবশ্যই কনসিডার করার যোগ্য, কারণ তখনকার টেকনোলজি অ্যানিমেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছিল না। কিন্তু ওই সময়ের ইভ্যানগেলিয়নের রিলিজ টাইম লাইনের দিকে খেয়াল করলে অ্যানিমেশন একেবারে ফালাইও দেওয়ার মতো না। তাহলে ডেমন স্লেয়ার এবং টিকটকার জুজুৎসু কাইসেন ফ্যানরা কি করে? ফার্স্ট অফ অল আমি বিগিনারদের জন্য ইভ্যানগেলিয়ন একদমই রিকমেন্ড করি না। আর আপনার যদি অ্যানিমেশন নিয়ে সিরিয়াস কোনো ইস্যু থাকে তাহলে আপনারা ইভ্যানগেলিয়নের রিবিল ভার্সনটাই দেখতে পারেন। আর দেখতে যাওয়ার আগে ওয়াচ অর্ডারটা অবশ্যই একটু খেয়াল করে নিন, হুইচ ইজ অলসো হেডলাইন অফ আওয়ার নেক্সট টপিক। ইভ্যানগেলিয়নের লোর যেমন কমপ্লিকেটেড, ঠিক এটার ওয়াচ অর্ডারও তেমনই কমপ্লিকেটেড। মানে ফ্যান্সদের এরকম অল্টারনেটিভ এন্ডিংস দেখাইছে এটার, যে ফ্যানরা আসলে স্যাটিসফাইড নাকি না সেটা নিয়ে ফ্যানরা নিজেরাই কনফিউজড, এমনকি আমি নিজেও কনফিউজড। ওয়াচ অর্ডার আসলে কিছু এরকম, প্রথমে ইভ্যানগেলিয়নের 26 এপিসোডের সিরিজ আসে যেটার এন্ডিং আমাকে তেমন একটা স্যাটিসফাইড করতে পারেনি, অথবা বলা যায় প্লট এত কমপ্লিকেটেড অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েতে নিয়ে গেছে যে ওইটা বোঝা খুবই টাফ হয়ে গেছিল। আর মজার ব্যাপার কি জানো, আমি পরে জানতে পারি ওইটা আসলে এন্ডিংই ছিল না। এটার আল্টারনেটিভ এন্ডিং দেওয়া হবে, যেটা ওয়াচারের অনুযায়ী ধরতে গেলে ইভ্যানগেলিয়ন ডেথ অর রিবার্থ মুভি, যেখানে আগে অরিজিনাল সিরিজের রিক্যাপ দেন একটা আল্টারনেটিভ এন্ডিং দেখানো হয়। এছাড়াও ইভ্যানগেলিয়নের দুইটা ক্যারেক্টার ভার্সন মুভিও আসে, ইভ্যানগেলিয়ন ডেথ ট্রু, ইভ্যানগেলিয়ন ডেথ ট্রু স্কোয়ার। এরপর আরেকটা মুভি বের হয় দ্য এন্ড অফ ইভ্যানগেলিয়ন, যেটা ইভ্যানগেলিয়নের অ্যাকচুয়াল এন্ডিং ধরা হয় এখন। সো দ্য সিম্পল ওয়াচ অর্ডার ইজ ইভ্যানগেলিয়ন অরিজিনাল সিরিজ, অর ইউ ক্যান সে নিউ জেনেসিস ইভ্যানগেলিয়ন এপিসোড 1 to 26 অ্যান্ড দ্য এন্ড অফ ইভ্যানগেলিয়ন। এখন আবার কেউ মুভির নামটা সিরিয়াসলি নিও না, কারণ এটা নামে তো দ্য এন্ড অফ ইভ্যানগেলিয়ন, বাট এটার পরে ইভ্যানগেলিয়নের আরো 4টা মুভি রিলিজ করা হয় যেগুলো আসলে ইভ্যানগেলিয়নের রিঅ্যানিমেট অ্যান্ড রিটেলিং ছিল। মুভিগুলো হলো ইভ্যানগেলিয়ন 1-1 ইউ আর নট অ্যালোন, ইভ্যানগেলিয়ন 2.22 ইউ ক্যান নট অ্যাডভান্স, ইভ্যানগেলিয়ন 3.33 ইউ ক্যান নট রিডু বাট হি ক্যান, and Evangelion 3.0 plus 1.01 thrice upon a time. Neon Genesis Evangelion অ্যানিমেশনের দায়িত্বে ছিল স্টুডিও গাইন্যাক্স এন্ড তাৎসুনোকো প্রোডাকশন। বেবলেট মেটাল ফিউশন তো আমরা সবাই কম বেশি টিভিতে দেখেছি, সেটার অ্যানিমেশনের দায়িত্বেও তাৎসুনোকো প্রোডাকশন ছিল। আর স্টুডিও গাইন্যাক্সকে কিছুদিন আগে 7 জুনে ব্যাংক্রাফট অ্যানাউন্স করে দেয়। রিবিল্ড অফ ইভ্যানগেলিয়নের দায়িত্বে ছিল স্টুডিও খারা অ্যান্ড দ্য ম্যান বিহাইন্ড দিস মাস্টারপিস হিডেয়াকি আনো। অলসো বিগ শাউট আউট টু হিজ স্টাফস, দে রিয়েলি ডিজার্ভ ইট। ইভ্যানগেলিয়নের ভিজুয়াল থেকে শুরু করে স্টোরির শেষ পর্যন্ত সবই হিডেয়াকি আনোর হাতে তৈরি হয়েছে। সে 2000 থেকে ইভ্যানগেলিয়নের একটা নিউ স্টোরি দিতে চাচ্ছিলেন, যে টাইমের মধ্যে দিয়ে স্টুডিও গাইন্যাক্স ছেড়ে দেয় এবং নিজের একটি স্টুডিও বানায়, সেটি হল স্টুডিও খারা। And yes, he was the co-founder of Studio Gainax. হিডেয়াকি আর স্টুডিও গাইন্যাক্সের মধ্যে অনেক কাহিনী আছে, সেটা অন্য কোনো ভিডিওতে অথবা কোনো শর্টস আমি কভার করব ইফ আই উইল গেট ইনাফ রেসপন্স অ্যাবাউট দ্যাট। এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। অবশেষে দীর্ঘ 20 বছর পর 2021-এ ইভ্যানগেলিয়নের লাস্ট পার্ট অ্যান্ড স্যাটিসফাইড এন্ডিং এর থ্রুতে হিডেয়াকি আনো তার ড্রিম ফুলফিল করে। ড্যাম ব্রো, হিজ ইভ্যানগেলিয়ন জার্নি ইজ আ স্টোরি ইটসেলফ, অ্যান্ড সে যা যা ডেলিভার করতে পেরেছে এই শোতে, মাই ফুল রেসপেক্ট টু দিস ম্যান। এনিওয়েজ, তোমরা সবাই আই গেস ডার্কের কথা তো শুনছোই।
ডার্ক ও নেটফ্লিক্সের একটা সিরিজ। যারা এটার কথা শুনছো তারা এটাও শুনছো যে এটা বোঝার জন্য অনেক এক্সট্রিম লেভেলের ব্রেন ইউজ করা লাগে এবং খুবই ফোকাস করতে হয়। আর তুমি যদি এটা নাই বুঝতে পারো তাহলে এটা কোনো মজাই পাবা না, অ্যান্ড ইভেনচুয়ালি তোমার কাছে এটা বোরিং লাগবে। ঠিক একইভাবে তুমি যদি ইভ্যাঞ্গেলিয়নের লোর না বুঝো তাহলে এটা দেখে তুমি কোনো মজাই পাবা না, ইভেন তোমার কাছে এটা বোরিংও লাগতে পারে। দ্যাটস ওয়াই আই সেড ইভ্যাঞ্গেলিয়ন ইজ নট ফর বিগিনার্স। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হচ্ছে আজকাল ইভ্যাঞ্গেলিয়ন কারো অ্যানিমে রিকমেন্ডেশন লিস্টে জায়গাই করতে পারে না, আর পেলেও সেগুলো খুবই রেয়ার কেসেসের ক্ষেত্রে। সো দ্য কোশ্চেন ইজ ইভ্যাঞ্গেলিয়নের কাহিনীটা আসলে কি নিয়ে? ইভ্যাঞ্গেলিয়ন স্টার্ট হয় একটা অলরেডি ডিস্ট্রাক্টেড একটা ওয়ার্ল্ড দিয়ে, যেটা 15 বছর আগে একটা সাইন্টিফিক এররের কারণে হয়, যেটাকে বলা হয় দ্য গ্রেট সেকেন্ড ইম্প্যাক্ট, হুইচ ইজ হাইলি ফেব্রিকেটেড বাই গভর্নমেন্ট। সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার হাতে থাকলে কি কি যে করা যায় নিজের মতো সেটা ইভ্যাঞ্গেলিয়ন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে একদম। পলিটিক্যাল পাওয়ার দিয়ে সিভিলিয়ানদের সাথে কি কি করা যায় আমরা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করেছি বাংলাদেশে। হিস্টোরি যে কিভাবে ফেব্রিকেট করা যায় সেটাও আমরা ভালোই জানি। ইভেন আমাদের ফাদার অফ নেশন তার পাস্ট ফেব্রিকেট করা। সো ইভ্যাঞ্গেলিয়ন একটা ডিক্টেটরশিপ জনরাতেও ফল করে, এটা তো বলাই যায়। বাই দ্য ওয়ে আই উড রিকমেন্ড 86 ফর দ্য বেস্ট এক্সাম্পল অফ ডিক্টেটরশিপ ইন অ্যানিমে। এনিওয়েজ লেটস গেট ব্যাক টু দ্য ইভ্যাঞ্গেলিয়ন। তো সেকেন্ড ইম্প্যাক্টের পর 2 বিলিয়ন পিপলের ডেথ হয়ে যায়, ইভেন ম্যারিড লাইফ ধ্বংস হয়ে যায়, অ্যান্ড অ্যান্টার্কটিকার এই অবস্থা হয়ে যায় একদম লাল। অ্যান্ড আফটার 15 ইয়ার্স মানুষ নিজেদের একটু ইউজ টু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পরিবেশে। ঠিক তখনই হঠাৎ করে এঞ্জেলসের দেখা মেলে। এঞ্জেলসের মোটিভ হলো হিউম্যান এক্সিস্টেন্স ডিস্ট্রয় করা। হ্যাঁ, ওরা নামে এঞ্জেল হলেও কাজে মোটেও এঞ্জেল না। ওয়ার্ল্ডের এরকম একটা খারাপ অবস্থা, মানুষের সার্ভাইভাল যেখানে কঠিন হয়ে গেছে, এর মধ্যে এঞ্জেলসের মতো বিনবুলা মেহমানের মতো চলে আসে। সো হোয়াট ইজ দ্য এঞ্জেলস? হোয়াট ইজ দ্য অরিজিন অফ এঞ্জেলস? এটা জানতে হলে ইভ্যাঞ্গেলিয়নের লোর এক্সপ্লেন করা লাগবে, কিন্তু আমি সিম্পলভাবে এখন বুঝিয়ে দিচ্ছি। ইন ফিউচার তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে যে এটার লোর নিয়ে কোনো এক্সপ্লেনেশন ভিডিও বানাবো নাকি না। যদিও আমার বানানোর ইচ্ছা আছে, তো আমি বানিয়ে ফেলতে পারি, ঠিক নাই। এনিওয়েজ, এঞ্জেলস হলো অ্যাডামের বংশধর, অ্যান্ড হিউম্যান হলো লিলিথ দ্য সেকেন্ড এঞ্জেলের বংশধর। আর হিউম্যানসদের বানানো এই বড় বড় হিউম্যানের রোবটগুলো অ্যাডামের স্যাম্পল দিয়ে বানানো। হু ইজ দ্য ফার্স্ট এঞ্জেল, অলসো দ্য ফার্স্ট বিং to arrive on Earth in the Evangelion universe. আর অ্যাঞ্জেলসদের টার্গেট হলো সিনার্স, অর ইউ ক্যান সে চিলড্রেন্স অফ লিলিথ, হিউম্যান এক্সিস্টেন্স ধ্বংস করার জন্য থার্ড ইম্প্যাক্ট ট্রিগার করা। আর হিউম্যানসদের বানানো হিউম্যানেট রোবটগুলো অ্যাঞ্জেলস দমন করার জন্যই করা হয়েছে, যেটাকে পরবর্তীতে ইভ্যাঞ্গেলিয়ন নাম দেওয়া হয়, যেটাকে শর্ট ফর্মে এভাও বলা হয়। আর এভা কোনো নর্মাল মেকা না, এটা তুমি তখন রিলেজ করতে পারো যখন এভার একাধিক মিস্টিরিয়াস সিকুয়েন্সেস পয়েন্ট আউট করতে পারবা। ইভ্যাঞ্গেলিয়ন অলসো টার্ন ইনটু সাইকোলজিক্যাল অ্যানিমে হোয়েন ইট কামস টু দ্য ক্যারেক্টার্স। যখন তুমি এরকম একটা ওয়ার্ল্ডে একের পর এক হিরোইক অ্যাক্ট ঘটানোর পর নিজের জন্য একটু অ্যাপ্রিসিয়েশন খুঁজে পাও না, অ্যান্ড ইউ আর অনলি 14 years old kid. Yes, I am talking about Shinji right now. I know এরকম একটা ওয়ালে সার্ভাইভ করে অনেক বড় ব্যাপার, বাট তুমি যদি মানসিক শান্তি না পাও তাহলে সার্ভাইভ করার মানেটা কি? আমি এটা বলছি না তোমার মনে যা আসছে তুমি তাই করো, আবার এটাও বলছি না যে মেন্টালি আনস্টেবল হয়ে বসে থাকো। আফটার অল হি ইজ জাস্ট 14 years old. What you can expect from him? Yes, I know Shinji থেকেও অনেক ফল্ট হয়, কারণ এইরকম একটা ওয়ার্ল্ডে তোমার যা মনে যাচ্ছে তুমি তাই করতে পারো, এরকম মোটেও এক্সপেক্ট করা যাবে না। ইভেন তুমি নিজের সুপিরিয়রদেরও এই ব্যাপারে ফোর্স করতে পারবে না, কথায় কথায় জেদ করে যে কোনো কিছু বলা যাবে না, তাহলে তুমি এরকম কিছু অ্যান্সার পাবা। কারণ তোমার সব ডিমান্ড ফুলফিল করার মতো সময় ও রিসোর্স দুটাই নাই, অথবা খুবই লিমিটেড। সো এরকম একটা ওয়ার্ল্ডে নিজের জন্য রেডিমেড জায়গা খুঁজে পাওয়া নিয়ারলি ইম্পসিবল। এটা আসলে নিজের সবার মনে জায়গাটা বানিয়ে নিতে হবে, কারণ সব মানুষই কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় নিজের ইনার ব্যাটেল নিয়ে মগ্ন আছে, অ্যান্ড ইট ইজ ভেরি স্যাড শিনজি কুডেন্ট মেক ইট। আমি রিকমেন্ড করব তোমার কাছে যদি আহামরি অনেক সময় থাকে, অথবা ইভ্যাঞ্গেলিয়নের লোড ডিপলি এক্সপ্লোর করার মতো ইচ্ছা থাকে, তাহলে ইভ্যাঞ্গেলিয়নের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে সব দেখে ফেলো। আর যদি তোমার কাছে খুবই লিমিটেড সময় থাকে তাহলে তুমি শুধু রিবিল্ড মুভি সিরিজটাই দেখে ফেলতে পারো। আর আমার মনে হয় না কোনো ওজি ফ্যান ইভ্যাঞ্গেলিয়নের রিবিল্ড সিরিজ মিস করেছে। আর যদি করেও থাকো সামহাও, তাহলে দেরি না করে সেগুলো দেখে ফেলো, কারণ মুভিগুলোতে অনেক মেজর চেঞ্জেস আছে, স্পেশালি 2.22 থেকে চেঞ্জেসগুলো শুরু হয়। অ্যান্ড অ্যাট লাস্ট সাউন্ড ট্র্যাকস অ্যান্ড থিমস, প্রত্যেকটা মোমেন্টে এত স্যাটিসফাইড সাউন্ড এফেক্ট, সাউন্ড ট্র্যাকস, মানে উফ ভাই, আই কান্ট ইভেন এক্সপ্রেস মাই এক্সাইটমেন্ট ইন ওয়ার্ডস। অ্যান্ড ফ্লাই মি টু দ্য মুন, এই সংটা তো তোমরা হয়তো অনেকেই শুনেছো। And guess what? It is one of the theme songs in the TV series. In anime, it was used as the ending theme and Evangelion opening theme. I know তোমরা হয়তো অনেকেই জানো না এটা আসলে ইভ্যাঞ্গেলিয়নের ওপেনিং থিম, বাট স্টিল এটা শুনলে তোমরা একটা ভাইবে চলে যাও। And I think it is the national anthem of whole anime fandom. পার্সোনালি আমার ইভ্যাঞ্গেলিয়নের দুইটা থিম খুবই ভালো লাগে, সেগুলো হলো দ্য ওপেনিং, আ ক্রুয়েল এঞ্জেলস থিসিস, অ্যান্ড সুবাসাই ও কুদাসাই, নট ইয়ামেতে কুদাসাই।
আর ইভেনগেলিয়ন রিলেটেড তোমার যত কোয়েশ্চেন আছে সব কমেন্ট বক্সে ফিক্কা মারো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, জানি না কবে, বাট অবশ্যই শর্টসের দিকে চোখ রাখবা, ওখানে আমি স্পেশাল কিছু করতে যাচ্ছি। টিল দেন